মানুষ, দুনিয়ার মানুষ যে জিনিসটাকে বলে জীবন, আমরা বলি পানি মানুষের জীবন, বলেন ঠিক কিনা? পানি মানুষের কি জীবন? মানুষের জীবন বের হওয়ার উপক্রম হয় পানির বিভাগায় ছটফট করে, পানির বিভাগায় ছটফট করে। দুনিয়ার কিছু আর চোখে বাসে না। মরুভূমির মধ্যে অনেক সময় কুকুরগুলি পিপাসায় মরুভূমিতে দৌড়ায়, চোখের সামনে শুধু পানি ভাসে। পানি হইলে জীবন বাস্তব। জীবন পানির অপর নাম কি? জীবন। ওই অপর নাম জীবনের দ্বারা, পানির দ্বারা আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন। পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিলেন। ফেরাউন মুসাকে দৌড়ায় নেয়া পাহাড়ের চিপা রাস্তা দিয়া, ইতিহাসের মধ্যে আসছে দুই পাশে পাহাড়, এত উঁচু পাহাড়, ডান দিকে ওঠা যাবে না, বাম দিকেও ওঠা যাবে না, পিছনেও যাওয়া যাবে না। কারণ ফেরাউন, অহংকারী ফেরাউন, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুসা এবং বনী ইসরায়েলের পিছনে ধাওয়া করে আসতেছে। এখন ডান দিকেও যাওয়া যাবে না, বাম দিকেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না, সামনের দিকে সবাই দৌড়াইতেছেন বনী ইসরায়েলকে নিয়ে। মুসা আলাইহিস সালাম নির্দেশ তো আল্লাহ, আল্লাহ বলছেন তোমার যত বনী ইসরায়েল আছে সবাই নিয়ে ভাবো, ওদের জীবনের নিরাপত্তা আমি আল্লাহ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কি উপায়? সামনে গিয়া দেখে নদী, বিশাল সাগর, এটাকে লৌহিত সাগর বলা হয় বা নীল সাগর বলা হয়, যেটাকে আমরা নীল দরিয়া বলে চিনি। এত বড় নদী কিভাবে পার হবেন? এখন সাথে যে বনী ইসরায়েল তো বুঝেন, বনী ইসরায়েল জাতিটা কিন্তু খুব ঠেকা ছিল, কি ছিল? সব তোমার পিছনে পিছনে আসলাম, তোমাকে অনুসরণ করে বাড়ি ছাড়লাম, সব থাকলাম, ফেরাউনের পরে বাড়ি থেকে পালায় আসলাম। এখন দেখি পিছনে ফেরাউন, সামনে পানি, সমুদ্র, আর দুই পাশে এত উঁচা পাহাড়, ওটা সম্ভব না। মহিলারা চেঁচামেচি করতেছে, কান্না করতেছে, কিভাবে বাঁচব? জীবন বাঁচাইবার মালিককে। আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা রে, মুসা আলাইহিস সালাম বলেন আমার জাতি শান্ত হও, আমার সাথে আমার আল্লাহ আছেন। আল্লাহ বললেন মুসা রে, হাতের মধ্যে যে লাঠিটা আছে শ্বশুরের বাড়ি থেকে হাদিয়া পাইছো, লাঠিটা তোমার বড় দামি লাঠি। মুসা আলাইহিস সালামের হাতে একটা কি ছিল? লাঠি ছিল, শ্বশুরের হাদিয়া। এখন যেমন শ্বশুরে জামাইরা অনেক হাদিয়া দেয় না, আমরা ছোটবেলায় দেখতাম দামি একটা ঘড়ি দিত, দিত নাকি দিত না? একটা রেডিও দিত, ট্যাপ দিত বড়, আর জামাইয়ের ট্যাপ বাজাইতে বাজাইতে শ্বশুর বাড়ি যাইতো। যার ট্যাপটা যত বড় হইতো মনে করতো জামাইটা বড় আদরি। দামি ঘড়ি দিত, চিকো 5 ঘড়ি, কেসিও ঘড়ি, সুন্দর সুন্দর ঘড়ি দিত। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরেক নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করেছেন। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা রে, আমি তোমাকে আমার মেয়ের জামাই হিসাবে একটা হাদিয়া দিব। হাদিয়া দিলাম তোমাকে আমার একটা হাতের লাঠি। এ মুসা, লাঠিটা সাধারণ লাঠি মনে কইরো না। সুবহানাল্লাহ বলবেন। এ মুসা রে, আমার বাড়ির গাছের লাঠি না, কোন দুনিয়ার জঙ্গলের লাঠি না, দুনিয়ার কোন গাছের লাঠি না। এই লাঠিটা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, আদম আলাইহিস সালাম বিবি হাওয়া কোথায় ছিলেন? জোরে বলেন, কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের আদি পিতা আদি মা জান্নাতে সুখে ছিলেন। হঠাৎ আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর কৌশলে আদম হাওয়াকে দুনিয়াতে আসতে হবে, আর জান্নাতে থাকা যাবে না। কিন্তু জান্নাতের নিয়ামত এত সুন্দর, জান্নাতের বাগানগুলি এত সুন্দর, জান্নাতের গাছগুলি এত সুন্দর। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের ডালের মধ্যে থাবাতে ধরছেন। দুনিয়াতে পর্ব জানি না কোন জায়গায় যাব, তবে সাথে একটা স্মৃতি, জান্নাতের গাছের একটা ডাল আমি নিয়ে যাব।
এই ডালটাই আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জান্নাতের গাছের লাঠি নিয়ে আনছিলেন আদম নবীর হাতে, ওনার পরে ওনার ছেলে শীষ নবীর হাতে, শীষ নবীর পরে যারা নবী ছিল এক এক ইদ্রিস নবীর হাতে, হযরতে নূহ আলাইহিস সালামের হাতে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। এভাবে আস্তে আস্তে এক এক নবীর সিরিয়াল আস্তে আস্তে সর্বশেষে হযরতে শুআয়ব আলাইহিস সালামের হাতে আসছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা রে, মেয়ের জামাই হিসাবে তোমাকে আমি একটা দামি লাঠি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসার হাতে কি? বলেন কি? আল্লাহ নিজে প্রশ্ন করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? যার হাতে কি আল্লাহ জানেন নাকি জানেন? আল্লাহ তো জানেন এটা কই থেকে কিভাবে আসছে, মুসার হাতে কি। এরপরে মুসাকে আল্লাহ প্রশ্ন করে আগে শিখাইছেন, তোমার হাতে লাঠি, ভয় পায় না, তবে যাই না রাখো সাধারণ কোনো লাঠি না, সাধারণ কোনো লাঠি না। হে মুসা, ফেরাউন তোমার বিরুদ্ধে লক্ষ লক্ষ সাপ নিয়ে আসবে, মোকাবেলা করার জন্য জাদুঘর আসবে। তোমার হাতের লাঠি না, শুধু জমিনের মধ্যে ছেড়ে দিবা, সমস্ত সাপ গুলি দেখবা ওই লাঠির ভিতরে চলে গেছে। মুসার হাতে কি? যখন লাঠিটা, আপনারা সবাই ইতিহাস জানেন, মাঠের মধ্যে ছেড়ে দিছে, ফেরাউনের পক্ষে যত সাপ ছাড়ছে সমস্ত সাপগুলি সিরিয়াল ভাবে মুসার হাতের লাঠি যেটা এখন কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। কত বড় সাপ, বিশাল বড় সাপ, অজগর সাপের মতো বড় সাপ, সব সাপগুলি গিলতে গিলতে সব শেষ। বলেন সুবহানাল্লাহ। এবার সাপ যখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে যখন ফেরাউনের সমস্ত সাপগুলি খেয়ে ফেললো, এখন সাপটা যাবে কোথায়? কথা বলে। মুসার হাতের লাঠি সাপ এখন যাবে কোথায়? মুসার